ফেরেশতারা তখন বলে, আল্লাহ, এই মানুষগুলো আপনার কোরআনের কথা শোনার জন্য এসেছে। আল্লাহ, এই মানুষগুলো আপনার নবীজির সুন্নাহের কথা শোনার জন্য এসেছে। এই মানুষগুলো আপনার জিকির আজকারের জন্য এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন এবার বলেন, হাল রাউনি, এই মানুষগুলোকে কখনো আমরা দেখছি? ফেরেশতারা তখন বলে, আল্লাহ, এই মানুষগুলো কখনো আপনারা দেখে নাই। চর্মচক্ষু দিয়ে মানুষগুলো আপনারা দেখাও সম্ভব না, না দেখে আপনাকে ভালোবেসে এখানে এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলেন, কি চাই এই বান্দাগুলো, কি চাই? মা ইয়াসআলুনি, কি আমার কাছে চাই মানুষগুলো? এবার ফেরেশতারা বলে, আল্লাহ, এই মানুষগুলো আপনার কাছে জান্নাত কামনা করে। আল্লাহ, এই মানুষগুলো আপনার কাছে জাহান্নামের আযাব থেকে মুক্তি চাই। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলেন, উশহিদতুকুম, তোদেরকে আমি সাক্ষী রাখলাম। গফারতু লাহুম, আরামের ঘুমকে হারাম করে কনকনে ঠান্ডার মধ্যে অথবা গরমের মধ্যে খড়খড়ার উপরে বসে বসে যে মানুষগুলো আলোচনা শুনছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষগুলোর জীবনের গুনাহ খাতাগুলি মাফ করে দিলাম। সুবহানাল্লাহটারে পকেটে ঢুকায় রাখেন, বাইর করেন না। জোরে বলেন না সুবহানাল্লাহ। লাভ না ক্ষতি? এই লাভের মধ্যে থাকবেন না ইনশাল্লাহ দোয়া পর্যন্ত। বুকে সাহস থাকলে আল্লাহর জন্য 1-1.5 ঘন্টা কোরবানি করতে কে কে রাজি আছেন? হাতটা তুলে দেখান। লিল্লাহি তাকবীর। হাতটা নামান। যে সূরা তেলাওয়াত করেছি কমন সূরা, সকলেই জানেন, সূরা আসর। আসর শব্দের কয়েকটা অর্থ হয়। একটা হচ্ছে জোহর থেকে আসরের নামাজের সময় পর্যন্ত এই সময়, আরেকটা হচ্ছে আসর থেকে নিয়ে মাগরিবের মধ্যবর্তী সময়, আরেকটি হচ্ছে সূর্য মধ্য আকাশে আসার পর থেকে নিয়ে সূর্য অস্তমিত হওয়া পর্যন্ত এই সময়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরাটি নাজিল করেছেন কেন? দুনিয়ার জিন্দেগিতে কোন মানুষটা সফল কাম, কোন মানুষটা আখিরাতের জিন্দেগিতে আল্লাহর সন্তুষ্ট নিয়ে জান্নাতে যাবে। ছোট্ট একটা সূরা, কিন্তু এই পুরো সূরার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা মুমিনের জীবনের লাইফ সার্কেল, রূপরেখা তুলে ধরেছেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, কি বলছেন আল্লাহ রাব্বুল আলামিন? খেয়াল করেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, আসরের সময় শপথ, সমস্ত মানুষ ক্ষতির মধ্যে আছে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, 4 শ্রেণীর মানুষ দুনিয়ার জিন্দেগিতে আছে, এরা ক্ষতির মধ্যে নাই। 1 নম্বর যারা ঈমান এনেছে, 2 নম্বর যারা সৎ কাজ করেছে, 3 নম্বর যারা সৎ উপদেশ দিয়েছে, 4 নম্বর যারা ধৈর্য ধারণ করেছে। দুনিয়ার জিন্দেগিতে এই 4টা গুণ যদি কোনো মুমিনের মধ্যে থাকে, ও মুমিন নামাজ পড়বে, রোজা করবে, হজ করবে, যাকাত দেবে, ধৈর্য ধারণ করবে, সৎ উপদেশ মানুষকে দেবে। কিন্তু বর্তমান জামানার চিত্র হচ্ছে, মানুষ মৌখিকভাবে ঈমান আনলেও, বাপ দাদার পৈতৃক সূত্রে ঈমান আনলেও ঈমানের চূড়ান্ত বাস্তবায়ন কর্মক্ষেত্রে করে না। ঠিক কিনা? এই জন্য আল্লাহর নবী বলেছেন, কিয়ামতের আগে মসজিদগুলোতে মুসল্লি বাড়বে, কিন্তু ঈমানদারের সংখ্যা কমে যাবে। অন্য হাদিসের মধ্যে বলছেন, ইউসবিহু রাজুলুন মুমিনা ওয়া ইউমসি কাফিরা, সকালবেলায় মুমিন থাকবে, সন্ধ্যাবেলায় হয়ে যাবে কাফের। ওয়া ইউমসি মুমিনা ওয়া ইউসবিহু কাফিরা, সন্ধ্যাবেলায় থাকবে মুমিন, সকালবেলায় হয়ে যাবে কাফের। বর্তমান জামানায় হাজার হাজার মুসলমান বাংলার জমিনে আছে, ও নিজেও জানে না তার ঈমান নাই, সে কাফের হয়ে গেছে, কিন্তু দাবি করতেছে সে বড় মুসলমান। ঠিক কিনা? বোঝার আছে অনেক কিছু। কিন্তু উদাহরণ দেখেন, কেন বলতেছে এই কথাটা? ঈমান এনেছে, ঈমানের সংজ্ঞা কি? আল্লাহ আল্লাহ রাসূলকে বিশ্বাস করা, আখিরাতের এই আসমানি কিতাব সমূহকে বিশ্বাস করা, ফেরেশতাকে বিশ্বাস করা, আখিরাত বিশ্বাস করা, কবরের জিন্দেগি বিশ্বাস করা, ঈমানের মৌলিক এই জিনিসগুলো। এটা আমরা সকলেই জানি। ঈমানের দাবিটা কি? তাওহীদের দাবি কি? আকীদা অনেক মানুষের এলাকার মধ্যে ঠিক নাই। প্রমাণ নেন, সামনের কাতারে নামাজ পড়তেছে, কপালে 6 ইঞ্চি কালো দাগ,
ছেলে থাকে দুবাই, মেয়ে থাকে আমেরিকা, আরেক ছেলে থাকে কুয়েত, আরেক ছেলে থাকে কাতার। বান্ডিল পাঠাচ্ছে প্রতি মাসে মাসে। কাকা মিয়া এগুলোকে সুদে ব্যাংকে খাটায় রাখছে। কথা বলেন না কেন? তুমি কপালে 6 ইঞ্চি কালো দাগ নিয়ে যদি সুদের ডিলার নিয়ে বসে থাকো, আল্লাহর কসম তোমার নামাজ কবুল হবে না, ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, মুসলমান হলে পরিপূর্ণভাবে মুসলমান হন। অর্ধেক মুসলমান, অর্ধেক হিন্দু, অর্ধেক খ্রিস্টান হওয়া কোনো প্রয়োজন। আমাদেরকে বানিয়েছেন কে? কিন্তু খেয়াল করেন, আমার এই বাংলাদেশে এক শ্রেণীর মানুষ বলে যারা মুসলমান, এদের মধ্যে এগুলো আছে। মানুষকে আল্লাহ বানায় নাই, মানুষ ন্যাচারালি হয়েছে, প্রাকৃতিকভাবে হয়েছে। কয় কিভাবে হয়েছে? কয় বানর থেকে হয়েছে। লেজ পড়ে পশম পড়ে মানুষ লাফাইতে লাফাইতে বানর থেকে মানুষ হয়ে গেছে। আমরা বলতে চাই, যে মানুষ এই কথা বিশ্বাস করে যে মানুষকে আল্লাহ বানায় নাই, ন্যাচারালি প্রাকৃতিকভাবে মানুষ হয়েছে, বানর থেকে লেজ পড়ে পশম পড়ে মানুষ হয়ে গেছে, ওর বাপ দাদা 14 গোষ্ঠী বানর থেকে হইতে পারে, আমাকে বাপ দাদা না, ঠিক কিনা? তা আপনার ছেলে এই থিওরি পড়তেছে, যদি এই থিওরি পড়ে কেউ এবং বিশ্বাস যদি করে, তার ঈমান থাকবে না কাফের হয়ে যাবে। অথচ অনেক মুসলমান এটা বিশ্বাস করে, জানেন আপনি? বিশ্ববিদ্যালয়ের অনেক টিচারও এটা বিশ্বাস করে, অনেকে আছে বিশ্বাস করে। আমার আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন খেয়াল করেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়ীম। আমি আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর আকার আকৃতি দিয়ে, অবয়ব দিয়ে মানুষকে বানাইছি। খুব ভালো করে খেয়াল করবেন, 5টা আঙ্গুল আল্লাহ রাব্বুল আলামিন আপনার হাতের উপরে দিয়েছেন। যদি 5 আঙ্গুল না দিয়ে আল্লাহ তাআলা 2টা আঙ্গুল দিতেন, তাহলে কিন্তু খাবারের লোকমা তুলতে পারতেন না। কথা বলেন না কেন? 2টা আঙ্গুল দিয়ে কিন্তু গাড়ি ড্রাইভ করতে পারতেন না, 2টা আঙ্গুল দিয়ে কাজকর্ম করতে পারতেন না। একটা বার খেয়াল করেন, এই চোখ দুটাকে আল্লাহ রাব্বুল আলামিন মাথার নিচে মুখের ওপরে না দিয়ে যদি একটা চোখ এখানে আর একটা চোখ আপনার পেছনে দিতেন, অ্যাক্সিডেন্ট আরো বেশি করতো। 2 দিকে তাকাইতে গিয়ে কোনো দিকে মনোযোগ থাকতো না, আনমনা হয়ে থাকতো, অ্যাক্সিডেন্ট বেশি হইতো। খেয়াল করেন, নাকটাকে আল্লাহ রাব্বুল আলামিন যদি এখানে না দিয়ে আপনার নিতম্বের ওপরে দিত, নিতম্ব বুঝেননি? পেছনে যদি আপনার মলমূত্র ত্যাগের যে জায়গাটা আছে, এর উপরে নাকটাকে আল্লাহ দিত, থাকতে পারতেন? টিকা যাইতো? দাঁত যদি আল্লাহ রাব্বুল আলামিন 2টা দিত, খাইতে পারতেন? যেভাবে যেখানে প্রয়োজন সেইভাবে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে তৈরি করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সূরা মুমিনুনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন খেয়াল করেন, কিভাবে জীবন সার্কেল, লাইফ সার্কেল আপনাকে বানিয়েছেন আল্লাহ তাআলা। জীবনটাকে আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে মাতৃ গর্ভের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। আল্লাহ তাআলা বলতেছেন, বান্দারে কেন তোরা বিশ্বাস করিস না? সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগাতান ফাখালাকনাল মুদগাতা ইযামা ফাকাসাউনাল ইযামা লাহমা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও বান্দা, তোর বাপ মার মিলনের পরে আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা শুক্রবন্ধু মায়ের পেটের মধ্যে তৈরি করলাম। আওয়াজ করো না বাবা, আওয়াজ করো না বাবা, ও বাবা, বাবা ও বুঝে গেছে একেবারে, আওয়াজ করো না, এখানে আওয়াজ করো না। কি বলছেন আল্লাহ তাআলা? মায়ের পেটের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বাপ মার মিলনের পরে একটা শুক্রবিন্দু তৈরি করেছিলেন। ওই শুক্রবিন্দুটাকে আল্লাহ তাআলা রক্তের পিণ্ডে পরিণত করলেন। ওই রক্তের পিণ্ডটাকে মায়ের অন্ধকার পেটের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এবার গোশতের পিণ্ডে পরিণত করলেন। ওই গোশতের উপর আল্লাহ রাব্বুল আলামিন মাথার হাড়, বুকের হাড়, পিঠের হাড়, মেরুদণ্ডের হাড় এগুলোকে ফ্রেম আকারে বিছিয়ে দিলেন। ওই হাড়ের ওপর আল্লাহ রাব্বুল আলামিন আবার
গোশতের প্রলেপ দিলেন। ওই গোশতের প্রলেপের উপর আল্লাহ রাব্বুল আলামিন সাদা কালো চামড়া লাগাইয়া সুন্দর আকার আকৃতি দিয়ে মায়ের অন্ধকার পেটের মধ্যে বাচ্চা তৈরি করলেন। বলুন সুবহানাল্লাহ। মা এখনো বোঝে না পেটের মধ্যে কি আসতেছে, কি হচ্ছে। পেটটা একটু ভারী ভারী লাগে, বমি বমি লাগে। 3 মাস 3.5 মাস পরে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ইশারা করলেন, ফেরেশতারা আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই মায়ের পেটের মধ্যে এখন রূহটাকে সঞ্চার করব। আল্লাহ রাব্বুল আলামিন ইশারা করলেন, মায়ের পেট ভেদ করে সন্তানের কলিজার মধ্যে রূহটা যখন হিট করলো, হৃৎপিণ্ডের উপরে হিট করলো, মায়ের এই অন্ধকার পেটের মধ্যে সন্তান এবার পিলপিল পিলপিল করে নড়াচড়া শুরু করলো। বলুন আল্লাহু আকবার। দেখেন এক ফোঁটা নাপাক পানি এখান থেকে আল্লাহ তাআলা আপনার মায়ের পেটের মধ্যে আপনাকে জোকের মতো বানাইল, এটারে গোশতের পিণ্ডে পরিণত করল। এটার উপরে আপনার মাথার হাড়, বুকের হাড়, হৃৎপিণ্ডের হাড়, এই হাড়গুলো ছিল তখন মাছের কাটার মতো। এখন না হলে ঘুষি মেরে আপনার থোতা বসকানো যায় না, আপনার মাথা ভাঙা যায় না। আর ওই সময় হাড়গুলো ছিল দুর্বল। হাড়টা বিছে হাড়ের উপরে আবার গোশতের প্রলেপ দিলেন। দেওয়ার পরে সাদা কালো চামড়া লাগাইয়া আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে তৈরি করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কিছু কিছু সময় এলাকায় দেখবেন ছেলে মেয়ে হয়েছে, কেউ হয়েছে মায়ের মতো, কেউ হয়েছে বাপের মতো। আবার 3টা বাচ্চা, 3টাই মায়ের মতো, একটাও যায়নি বাপের দিকে। দাদির খুব রাগ যে আমগো দিকে একটাও দেখে আইলো না, খালি এই দিকেই থাকলো। এটার একটা ব্যাখ্যা ইবনে কাসির রাহিমাহুল্লাহ করেছেন। আমরা তো সবাই আদম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের থেকে এসেছি। জেনেটিক্যাল একটা বিষয় থাকে। আর দ্বিতীয় বিষয় হচ্ছে বাপ মার মিলনের পরে প্রথম যারটা বিশেষ মুহূর্তে নির্গত হয়ে যায়, মুফাসসিররা বলতেছে সন্তান তার আকার আকৃতিটা বা চেহারাটা পেয়ে থাকে। মায়েরটা আগে হলে মায়ের মতো, বাপেরটা আগে হলে বাপের মতো। এখন কিছু কিছু সময় দেখবেন ছেলে এবং মেয়ে না বাপের মতো হচ্ছে না মায়ের মতো হচ্ছে, হয়েছে একেবারে কালা চান। এলাকার মানুষ সন্দেহ করে, কিরে জামাই বিদেশ থাকে, কোনো 2 নম্বরই আছে নাকি না? আবার কথা কয় না, আছে না নয়? জোরে বলেন। সন্দেহ করবেন না। ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলতেছে ওর পূর্ববর্তী কেউ হয় বাপ, চাচা, দাদা, নানির মা, দাদির মা, দাদার বাপ, কেউ একজন এই চেহারার ছিল। এই জন্য আল্লাহ তাআলা জেনেটিক্যালি তারে ওই চেহারার বানিয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, 4 মাস যখন বাচ্চার হয়ে গেল, বাচ্চাটা যখন পিলপিল করে মায়ের পেটের মধ্যে নড়াচড়া শুরু করে, এবার মা ঈশা আপনার বাপের হাতটা ধরে বলে, ও প্রিয়তম স্বামী, তুমি তো বাবা হইতে চলেছ। বাবা এবার খুশি হয়ে গেছে। দাদির কাছে গিয়ে বলেন যে আপনি তো দাদি হইতে চলেছেন। নিজ মায়ের কাছে ফোন দিয়ে বলে, মা তুমি তো নানু হইতে চলেছ। ভাতিজার কাছে, এই ভাইয়ের কাছে ফোন দিয়ে, দেবরের কাছে ফোন দিয়ে বলে তুমি চাচা হইতে চলেছ, তুমি ভাবি হইতে চলেছ। কত কথা। সন্তান আল্লাহ রাব্বুল আলামিন পেটের মধ্যে একটা দিল, কিন্তু গোটা পরিবারের মধ্যে আনন্দের বন্যা বয়ে গেল। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলছে, বান্দারে, ও ফেরেশতা, এই বান্দাটাকে মায়ের পেটের মধ্যে এবার রক্ষণাবেক্ষণ করতে হবে। এখানে আরেকটা বিষয় আছে, আপনাদেরকে বলতে হবে, বুঝতেও হবে। পেটের মধ্যে যে বাচ্চাটা ছোট্ট ছিল, মা তরকারি কাটে, মা মাছ কাটে, মা দৌড়ঝাঁপ করে, মা বাথরুমে মলত্যাগের জন্য বসে। ওই ছোট বাচ্চাটাকে আল্লাহ রাব্বুল আলামিন ওই মায়ের পেটের মধ্যে যদি রক্ষণাবেক্ষণ না করতেন, মায়ের পিঠের সঙ্গে পেটের সঙ্গে বাচ্চাটা লেগে মাথাটা চিপসের মতো মড়মড় করে ভেঙে যাওয়ার কথা ছিল, বুকের হাড্ডিগুলো ভেঙে যাওয়ার কথা ছিল, মেরুদণ্ডটা ভেঙে যাওয়ার কথা ছিল। আল্লাহ রাব্বুল আলামিন এবার বললেন, ফেরেশতা আর দেরি করিস না, আর দেরি করিস না, মায়ের পেটের মধ্যে এবার ইন্টেন্সিভ কেয়ার ইউনিট একটা তৈরি করে দেয়। ও ভাইরা আমার, আপনার এলাকার মধ্যে দোকানের মধ্যে গেলে দেখবেন অনেক সময় সাদা প্যাকেটের মতো একটা বেলুন পাওয়া যায়। ওই রকম একটা বেলুনের মতো প্যাকেট আল্লাহ তাআলা আপনার মায়ের পেটের মধ্যে তৈরি করে দিয়েছেন। এবার ফেরেশতারা বলতেছেন, আল্লাহ কি করব, প্যাকেট তো তৈরি করলাম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওই বেলুনের প্যাকেটের মধ্যে এবার 2 লিটার 2.5 লিটার পিচ্ছিল পানি ঢুকিয়ে দেয়। পিচ্ছিল পানি ঢুকিয়ে দেওয়া হলো। ফেরেশতারা বলল, আল্লাহ এবার আমরা কি করব? কই পানির উপরে বাচ্চাটারে ভাসায় দেওয়া হলো। আল্লাহ এবার কি করব? মায়ের নারীর সঙ্গে সন্তানের নারীটাকে
মিলিয়ে দে। মায়ের নারীর সঙ্গে মিলিয়ে দেওয়া হলো। আল্লাহ এবার কি করব? মায়ের হায়েজের রক্তটা বন্ধ করে দে। এবার আল্লাহ রব্বুল আলামিন ওই মায়ের হায়েজের রক্ত বন্ধ করে মা যে খাবার খায় একটা অংশ নিজের জন্য রাখে, আর আরেকটা অংশ ওই নারীর মধ্যে দিয়ে বাচ্চার পেটের মধ্যে সরবরাহ করে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আহা, 6 মাস 7 মাস পরে মায়ের মুখের রুচি বেড়ে যায়। ম্যাক্সিমাম প্রেগনেন্ট মহিলাদের 6-7 মাসে দেখবেন রুচি বাড়ে, খাইতে মন চায় খালি। জামাইরে বলে এটা আনো, সেটা আনো, ওটা আনো, এই আনো, সেই আনো। কেন? আগে ছিল রু একটা, এখন রু কয়টা? জোরে বলেন কয়টা? এই প্যাকেটটা আল্লাহ তাআলা কেন তৈরি করলেন? মা এখন ডান দিকে গেলে বাচ্চা চলে যায় বামে, মা বামে গেলে বাচ্চা একা একাই চলে আসে ডানে, মা বসলে বাচ্চা উপরে এসে ঘাপটি মেরে বসে থাকে। আর মা যখন রাত্রিবেলায় ঘুমায়, বাচ্চা তখন টুকটুক করে পেটের মধ্যে লাথি মারে, মা পেটটা নাড়ে, শান্তি পায়, আর জামাই নাক ডেকে ঘুমায়। কথা বলেন না কেন? একটু যদি হুঁশ হাঁস করছে ছ্যাদ করে ওঠে। ভাবসাব এরকম মদিনা থেকে উহুদ পাহাড় নিয়ে এসে মক্কায় রেখে আইছে, আরে বেডি সারাদিন আজারে বসেছিল। এরকম কিছু চামার মার্খা জামাই আছে না নাই? জোরে কর। বাড়িতে ঢুকলেই দারোগার মতো আচরণ, যেন দুনিয়ার সব কাজ হে করে আইছে কুমিল্লায়, আর বাড়িতে আর বউ আজারে বসেছিল। শুনেন, 10 মাস 10 দিন যে কষ্ট মা করেছে, এই কষ্টের প্রতিদান আল্লাহ ছাড়া আপনার বুকের চামড়া দিয়ে জুতা বানাইলেও এই প্রতিদান জীবনে শোধ করতে পারবেন না। ঠিক কেনা? কেন বললাম এই কথাটা? ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, আল্লাহর একত্ববাদ তাওহীদকে যারা স্বীকার করেছে, এরা কখনো ডারউইনের মতবাদ বিশ্বাস করতে পারে না। কখনো কখনো এলাকার খাদ্যমন্ত্রী আপনাদের ছিল রেলমন্ত্রী। রেলমন্ত্রী ছিল দেখে আজকে রেল সচলভাবে চলতেছে। রেলমন্ত্রীর মাধ্যমে রেল চলে না, রেলমন্ত্রী বন্দোবস্ত করে মাধ্যম হিসাবে কাজ করে। চালান যিনি, তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? খাদ্যমন্ত্রীর এই উদ্যোগের কারণে এবার খাদ্যটা বেড়ে গেছে। টাটকা শিরিক। বোঝে নাই কথা রে? কয় মৎস্যমন্ত্রীর এই প্ল্যানের কারণে এবছরের ইলিশ উৎপাদন বেড়ে গেছে। টাটকা শিরকি কথাবার্তা। ইমানই নাই, কাফের হয়ে গেছে, নিজেও জানে না। ও মুসলমান, ডারউইনের মতবাদ মুসলমান বিশ্বাস করতে পারে না, ট্রান্সজেন্ডার মতবাদ মুসলমান বিশ্বাস করতে পারে না। খাবার খাওয়ায় আল্লাহ, জমিনের মালিক আল্লাহ, আল্লাহর জমিন আল্লাহর আইন বাস্তবায়নের জন্য মুসলমান চেষ্টা করবে, দুনিয়ার কোনো মানুষের আইন না। ঠিক কিনা মুসলমান? প্রিয় ভাইরা আমার, বি কেয়ারফুল। সুন্দর করে আপনাকে মায়া নিয়ে কথাগুলো বলতেছি ভাই, আউল বাউল ফাউল কথা বলতেছি না। নবীজি কি বলেছেন? ইমানদারের সংখ্যা বাড়বে কিন্তু মুসলমানের সংখ্যা কমে যাবে। মানে আসল ইমানদারের সংখ্যা কমে যাবে। এই জামানা চলতেছে, সেই জামানা। ছেলে অনার্স শেষ করেছে, বাপ 14 লাখ টাকা ব্যাংকে রেখে দিছে। কেন? কয় যদি অনার্স মাস্টার্সের পরে কোনো লাইন ঘাট পায়, ঘুষ দেওয়া হলেও একটা সরকারি চাকরি চাই। কথা বলেন না কেন? আচ্ছা, জুমার নামাজের পরে হুজুরের কাছে দোয়া চাচ্ছে, হুজুর একটা লাইন পাইছি। কি লাইন? কই 13 লাখ টাকা লাগবে, ছেলেটার চাকরিটা যেন হয়ে যায়। তো এই 13 লাখ কারে দিচ্ছেন? হুজুর একটু বকশিস, ঘুষ না দিলে তো চাকরিটা হবে না, এই জন্য দিচ্ছি ঘুষ। দোয়া চাচ্ছে হুজুরের কাছে, মাথার উপরে ঠাডা পড়বো। কথা কর না কেন? আবার কয় কি, হুজুর মেয়েটা যে সুন্দর ডান্স করে, এবার চ্যানেলে ফার্স্ট হয়েছে, মাশাআল্লাহ। এখানে মাশাআল্লাহ কইবেন না নাউজুবিল্লাহ? জোরে বলেন। হারাম কোনো জিনিসকে যখন কোনো উম্মত হালাল মনে করে, ওই উম্মতের উপরে আল্লাহর আযাব আসে। জোরে বলেন নাউজুবিল্লাহ। সূরাটা যখন নাজিল হলো, তাকান, এই সূরা আসর। নবীজির কিছু দরবারে কিছু সাহাবী ছিলেন যারা আগে ঈমান এনেছেন, আর কিছু মানুষ যারা ঈমান আনে নাই, কাফের। তারপরে নবীজির সামনে এসে বসে থাকে। আমর ইবনুল আস ঈমান আনে নাই, নবীজির সামনে বসে। সাহাবীরা গোতাইতেছে, কিরে তুই ঈমান আনস না, তুই কাফের, অথচ নবীর সামনে বসে থাকিস কেন? উনি যে কথাগুলো বলে, যদিও আমি কাফের, ওনার কথাগুলো শুনলেই ভালো লাগে। যখন কথা বলে যেন মুখ থেকে এক একটা মুক্তার দানা বের হয়ে যাচ্ছে। কাফের, এখন ঈমান আনে নাই, অথচ নবীজির দরবারে এসে নিয়মিত বসে থাকে। আব্দুল্লাহ জুলবাজাদাইন ঈমান আনে নাই, নবীজির সামনে এসে বসে থাকে।
সাহাবীরা বলে যে কিরে ঈমান আনস না, বসে থাকিস কেন? ওনাকে দেখলেই ভালো লাগে, ওনাকে দেখলেই ভালো লাগে, ওনার কথা শুনলেই কলজাটা ঠান্ডা হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন না? আমর ইবনুল আস বসা, এমন মুহূর্তে জিবরিল আমিন আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, বললেন ওগো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিন আপনার কাছে একটা সূরা নাজিল করেছেন, সূরা পাঠিয়েছেন। কয় কি সূরা? শুনেন শুনেন। নবীজির কাছে যখন সূরা নাজিল হইতো মৌমাছির মতো গুনগুন গুনগুন করে আওয়াজ শুরু হয়ে যাইত। আল্লাহর নবী সূরা নাজিলের পরে সাহাবীদেরকে শোনালেন, তোমাদের উপরে যে সূরাটি নাজিল হয়েছে সেই সূরার নাম হচ্ছে সূরা আসর। والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر। বলুন আল্লাহু আকবার। মুসলমান সাহাবীরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে সূরাটা শুনে মুখস্থ করে নিলেন। এদিকে কাফের যারা ছিলেন, আমর ইবনুল আসের মতো সেও সূরা মুখস্থ করে ফেলেছে। সেই সময় নিজেকে মিথ্যা নবী দাবি করত, নিজেকে দাবি করত যে সে শেষ সময়ের নবী। এর নাম ছিল মুসাইলামাতুল কাজ্জাব। আমর ইবনুল আসের সঙ্গে তার আবার বন্ধুত্ব ছিল। মুসাইলামাতুল কাজ্জাবের কাছে গিয়ে বললেন, ও মুসাইলামা, ও মুসাইলামা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে প্রতিদিন তো সূরা নাজিল হয়, এক একদিন এক একটা আয়াত নাজিল হয়, তোর উপরে কেন সূরা নাজিল হয় না? অমনি মুসাইলামাতুল কাজ্জাব জবাব দিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে সূরা নাজিল হয়, মানুষের সামনে এই সূরাগুলো বেশি বেশি উনি আলোচনা করে, আমার উপরেও কিন্তু মানুষের সামনে আমি প্রকাশ করি না। বলেন নাউযুবিল্লাহ। আমর ইবনুল আস বলতেছে, মুসাইলামা তোর উপরে কোনো সূরা টুরা নাজিল হয় না? কয় বেটা আমার উপরে সূরা নাজিল হয়, মুহাম্মদের মতো আমি এরকম বলে বেড়াই না মানুষের সামনে। চাপাবাজি করতেছে। আচ্ছা গতদিন তো একটা সূরা নাজিল হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, সূরাটার নাম হচ্ছে সূরা আসর। বলছে তোর মুখস্থ হয়েছে? কয় হ্যাঁ। বল দেখি একটু। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। উনি শেষ পর্যন্ত শোনায় দিল। কাফের হওয়ার পরও সূরা মুখস্থ করে ফেলেছে। আল্লাহু আকবার বলবেন না? ও মুসাইলামাতুল কাজ্জাব, তোর উপরে যে সূরা নাজিল হয়েছে একটু সূরাটা শোনা না। একটা সূরা শোনা অন্তত, জীবনেতে শোনাইতে পারলি না। মাথাটা নিচু করে গুনগুন গুনগুন করে কি যেন মুখস্থ করলো, মাথাটা উঁচে বলতেছে, আমার উপরেও গত রাতে একটা নাজিল হয়েছে, এখনো কাউরে বলি নাই, তোরে বলমনি। কয় আজকে যদি না বলস তাহলে তোর লগে আর কোনো বন্ধুত্ব নাই। কয় শুন তাহলে, ইয়া অব্র অব্র ফা ইন্নামা আনতা লাহু উযুনান ওয়া সাদরা সাদরা। হে খরগোশের বাচ্চা, তোর কানগুলো খাটো, তোর ল্যাঞ্জাটা ছোট, তোর পেটটা মোটা, তোর পাগুলো ছোট। এটা বলে সূরা। ইবলিসও বিশ্বাস করবে না। ঠিক না? কথা কয় না। এটা বুঝি সূরা? এটা সূরা যে খরগোশের বাচ্চা, তোর কান ছোট, তোর পাগুলো খাটো, তোর পেটটা মোটা, তোর লেঞ্জা ছোট, এটা কোনো সূরা হতে পারে? প্রিয় ভাইরা আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কাফের সাহাবী তখনও ঈমান আনে নাই, পরবর্তীতে ঈমান এনেছিল। মুসাইলামাতুল কাজ্জাবের সামনে এভাবে কথা বলল, আল্লাহর হাবিবের উপরে ঈমান আনি নাই, আনতে সময় লাগবে না। তার উপরে যে সূরাটা নাজিল হয়েছে এটা আর এত সুন্দর অর্থ, কিন্তু তোর উপরে যেটা নাজিল হয়েছে এটার ভিতরে কোনো মেসেজ নাই, কোনো অর্থ নাই। আল্লাহর নামে হলফ করে বলতে পারি, এই দুনিয়ার জিন্দেগিতে তোর চাইতে বড় মিথ্যুক আর একটাও নাই। বলুন আল্লাহু আকবার। মিথ্যুক মানুষের সর্বশেষ হাতিয়ার হচ্ছে চাপাবাজি। গত 15 বছরে এরকম অনেক লিডার আপনারা পাইছেন, মিডিয়ার সামনে যখন কথা বলতো যেন গত রাতে জান্নাত থেকে পালায় আসছে। কথা বলেন না কেন? মিথ্যার উপরে যেন পিএইচডি করে আইছে রে ভাই, এত সুন্দর করে গুছায় মিথ্যা কথা বলতো। ঠিক না? as-sidqu yunji wal kidbu yuhlik। সত্যের দাপট চিরস্থায়ী, মিথ্যার দাপট ক্ষণস্থায়ী। মাত্র 15 বছর। কথা কয় না কেন? 400 বছর ক্ষমতায় ছিল নমরুদ, একটা বারের জন্য নিজেকে খোদা দাবি করে নাই। জানেন আপনারা হিস্ট্রি? কয়শো বছর? 400 বছরে একটা বারের জন্য সে নিজেকে প্রভু দাবি করে নাই, খোদা দাবি করে নাই। 400 বছর পরে শয়তানের লারা শুরু করলো, সুখে থাকলে বলতে নমরুদ 400টা বছর মানুষকে খাওয়াচ্ছিস, পড়াচ্ছিস, এত সুন্দর দেশ চালাচ্ছিস, মানুষ দেখি কেউ কেউ আবার বলে যে প্রভু নাকি অন্যজন। কিসের প্রভু অন্যজন? আপনি আমাদের প্রভু। কিছু পুলিশ হাউন আঙ্কেলের মতো হেরে তাল দেওয়া শুরু করল। কথা বুঝেন নাই?
আপনি খাওয়াচ্ছেন, আপনি পড়াচ্ছেন, আপনি আবার অন্য কথা বলবেন কেন? আপনি প্রভু দাবি করে ফেলেন। পুলিশরা এরকম বলে দিল। নমরুদ এবার সমস্ত রাজ্যের মানুষগুলোকে মাহফিলে ডাকলো। কয় তোমাদের সাথে আমার একটা পরামর্শ আছে। কয় কি বাবা বলেন? কয় তোমাদেরকে খাওয়াই কে? কয় আপনি। তোমাদেরকে বাঁচিয়ে রাখছে কে? কয় বাবা আপনি। তোমাদেরকে পরিচালনা করছে কে? বাবা আপনি। রাষ্ট্র চালাচ্ছে কে? বাবা আপনি। আপার সামনে এরকম কিছু লিডার ছিল, সব আপনি। কথা কন না কেন? ভালো হোক মন্দ হোক, আপার কানের পাশে গুনগুন গুনগুন করে যা বলবে সামিয়ানা ওয়া তাআলা শুনবো আর মানে নেব। ওরা গু খাইতে বললো বদমাশ গই খাবে, ঠিক করে ভাইরা। পান দিয়ে দিয়ে নমরুদের ফুলে ফেলাইছে। এবার নমরুদ লাস্টে বলতেছে কি জানেন? আজকে থেকে প্রভু বলতে কেউ নাই, খোদা বলতে কেউ নাই, আমি খাওয়াই, আমি পড়াই, আমি তোদের প্রভু। কয় বাবা ঠিক আছে, আপনি আমাদের প্রভু। গোটা রাজ্যের মানুষ তোরে প্রভু মানলাম। হঠাৎ পুলিশ বাহিনীর একজন এসে বলে সবাই তো আপনারা প্রভু মানলো, একজন তো মানে না। কই বেটার নাম কি? কয়ের নাম ইব্রাহিম। কই ধরে লয়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ধরে নিয়ে আসার পরে এবার বলতেছেন নমরুদ, কি মিয়া সমস্যা কি? আমি যে তোমার প্রভু মানো না কেন? কয় না মানি না। কেন মানো না? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাব দিলেন 3 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠায় আয়াত আছে। إذ قال إبراهيم ربي الذي يحيي ويميت। আমার আল্লাহ তো তিনি যিনি আমাকে জীবন দান করেছেন, যিনি মৃত্যু দান করেন। এবার নমরুদ বলল ক্বালা নাহি ওয়া উমীত। ও ইব্রাহিম, কে বলেছে আল্লাহ বলতে কিছু আছে? কেউ বলেছে অন্যজন তোমার জীবন দেয়, মৃত্যু দেয়? আমি জীবন দান করি, আমি মৃত্যু দান করি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন আপনি কিভাবে জীবন দান করেন একটু দেখান না। সঙ্গে সঙ্গে নমরুদ জেলখানা থেকে 2 জন কয়েদি বের করলেন। একজনের জামিনে মুক্তি দিয়ে ইব্রাহিমকে বললেন দেখ ইব্রাহিম আমি তো জীবন দিলাম। আরেকজনকে মারিয়া ফেলে বললো যে দেখ আমি মৃত্যু ঘটাইলাম। ইব্রাহিম নবী মনে মনে আর হাসে আর মনে হয় বলে এরকমই, তুই যে প্রভু যে দাবি করেছিস তুই জীবন দিস মৃত্যু দিস, এটা বুঝি জীবন দেওয়া মৃত্যু দেওয়া? এটা তো ইবলিশ শয়তানও বিশ্বাস করবে না, ঠিক কিনা? এরপরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন ক্বালা ইব্রাহিম ফা ইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিকি ফাতি বিহা মিনাল মাগরিবি ফাবহিতাল্লাযী কাফার। ও ইব্রাহিম আর কি জিজ্ঞেস করতে যাস? কই নমরুদ যদি আপনি এই কাজটা করে দেখাইতে পারেন তাহলে আপনার উপর আমি ঈমান আনবো। কি কাজ করতে হবে বল? প্রতিদিন সূর্যটা উদিত হয় পূর্ব দিকে, সূর্য অস্তমিত হয় পশ্চিম দিকে। কালকে আপনি পশ্চিম দিক থেকে সূর্যটা উঠান আর পূর্ব দিকে ডুবান। নমরুদকে যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রস্তাব দিলেন ফাবহিতাল্লাযী কাফার, নমরুদের আর কোনো জবাব নাই। এখন জবাব একটাই, মানলে মান, না মানলে জেলখানায় ঢোকামো। কে রে ভাই? দলিলে পারে না, যুক্তিতে পারে না, তর্কে পারে না, সত্যতে পারে না। সর্বশেষ জবাব হচ্ছে মিথ্যা মামলা দিয়া জেলখানায় ঢুকার, ফাঁসির কাস্টে দে, ঠিক না? পাপ বাপেরও ছাড়ে না, পাপ বাপেরও ছাড়ে না। সিদকি ইউনজি ওয়াল কিযবু ইহলিক। সত্য মুক্তি দেয়, মিথ্যা মানুষকে ধ্বংস করে। জালেম যখন ক্ষমতা পায় এটাই মনে করে যে আমারে কেউ সরাইতে পারবে না। একটা ফাঁক কিন্তু থেকে যায় যেটা দিয়ে তার অধঃপতন হয়, ঠিক কিনা? পৃথিবীতে কখনো কোনো মানুষের উপরে জুলুম করবেন না ভাই, কখনো না, কখনো না। কেন বললাম এই কথাটা? আমর ইবনুল আস কাফের মানুষ, মুসাইলামাতুল কাজ্জাবের সামনে সত্য কথা অকপটে বলে দিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নমরুদ বলতেছে মানবা কি মানবা না তোমার ব্যাপার, জেলে কিন্তু দিয়ে দেবো। জেলে দে, আগুনে কিন্তু নিক্ষেপ করবো। আগুনে নিক্ষেপ কর, কোনো সমস্যা নাই, তোরে আমি প্রভু মানব না। এই জামানার কিছু মুসলমান পাবেন আপনার এলাকাতেও, হুজুরদের সাথে মিশলে যখন চলাফেরা করে, ভাই কি বলেন আপনার কলজা দিয়ে ভালোবাসি, বুকটা ফাড়ে কলজাটা আপনারা খাওয়াই দিতে পারবো। আবার যখন আওয়ামী লীগের সাথে মিলে কয় কি বলেন, এই মোল্লারা হচ্ছে পৃথিবীর দুশ্মন। কথা বলেন না কেন? আবার যখন জাতীয় পার্টি
পার্টির এর সাথে সাথে মিশবে, তখন বলবে যে কি বলেন, বিএনপি জামাত আওয়ামী লীগ এরা সব খবিস, চাচা আপনি একমাত্র ভালো। কথা বলেন না কেন? যখন যেভাবে যেদিকে সুবিধা ওই দিকে ছাতাটা ধরে, খোলসটা চেঞ্জ করে, এরা মুসলমান নামধারী মুনাফেক। ঠিক কেন ভাই? এরকম মুনাফেক গোটা কুমিল্লাতে একটাও নাই। আল্লাহর নবী মক্কা বিজয়ের পরে সবাইকে সাধারণ ক্ষমা ঘোষণা করেছিলেন, 14 জন মানুষকে সাধারণ ক্ষমার আওতায় আনেন নাই। এরা ছিল মুনাফেক। আমি উপদেষ্টাদেরকে বলবো, সমন্বয়কদেরকে বলবো, মুনাফেককে যদি উপদেষ্টা বানাও, আল্লাহর আদালতে তোমাদেরও দাঁড়াইতে হবে। এই দেশবাসী তোমাদেরকে জবাব দেবে। ঠিক না? আবু সাইদরা বুকে গুলি নিয়েছে শাহাদাতের তামান্না নিয়ে। কথা বলেন না কেন? আজকে ছাত্রদের রক্তের ওপর দিয়ে যদি কেউ ফায়দা হাসিল করতে চায়, তারাও মুনাফিক। ঠিক না? ও মুসলমান, আমরা কি চাই বলেন তো? এখানে যারা এসেছেন তারা ম্যাক্সিমাম কোরআন পাগল মানুষগুলো এসেছেন। ঠিক না? রাজনীতি করার জন্য এখানে আসেন নাই, কোরআনের নীতি বাস্তবায়নের জন্য এসেছেন। ঠিক না ভাইরা? হুজুরকে ভালোবেসে কেউ আসেন না। আপনি আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, জাতীয় পার্টি করেন, যেই দলেই করেন না কেন, যে কোরআনের পক্ষে আমি তার পক্ষে, যে কোরআনের পক্ষে নাই আমরা তার পক্ষে। নামাজ পড়া কি? জোরে সোরে বলেন, নামাজ পড়া কি? সবাই বলেন। খারাপ লাগলে বলেন, এখনই দোয়া করে দিই, কিন্তু কষ্ট দিব না আপনাদেরকে। নামাজ পড়া কি? রোজা করা কি? হজ করা? আপনারাই কিন্তু বলতেছেন, আছে কোথায় বলেন? আছে কোরআনে। নামাজ পড়া ফরজ কোরআনে, রোজা করা ফরজ কোরআনে, হজ করা ফরজ কোরআনে, যাকাত দেওয়া ফরজ কোরআনে। ওই কোরআনই আল্লাহ বলছে, ওমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুল ফাসিকুন ফাউলাইকা হুমুদ যালিমুন। নামাজ পড়া যেমন ফরজ আছে কোরআনে, রোজা করা ফরজ যেমন কোরআনে, হজ করা ফরজ যেমন কোরআনে, ওই আল্লাহর আইন বাস্তবায়ন করা ফরজ সেই কোরআনে। ওটা মানো, এটা কেন মানো না? তুমি মুসলমান নামধারী মুনাফিক। ঠিক না? প্রিয় ভাইরা আমার, বুঝতে হবে কিন্তু এই কথাগুলো, এগুলো পলিটিক্যাল কোনো কথা না। শুরুতে আমি বলেছি মুসলমানের সংখ্যা বাড়বে, ইমানদারের সংখ্যা বাড়বে, আসল মুসলমানের সংখ্যা কমে যাবে। এই জামানায় ম্যাক্সিমাম এলাকায় একই চিত্র, বলার কেউ নাই, বললেও এই কান দিয়ে শুনে এই কান দিয়ে বাইর করে ফেলে। ঠিক না? তাহলে কি বুঝেন এখান থেকে? বুঝেনটা কি? বুঝার আছে এই, কোরআনে যা আছে তা মানবো, কোরআনে যা নাই তা মানবো না। ঠিক না? নবীজি যা বলেছে বৈধ, তা করব, নবীজি যেটা নিষেধ করেছে তা করব। প্রিয় ভাইরা আমার, এবার খেয়াল করেন, সাহাবী রিদওয়ানুল্লাহি আনহুম আজমাইন যখন ঈমান এনেছিলেন, তাদের ঈমানের অবস্থাটা কি ছিল আর আমাদের ঈমানের অবস্থাটা কি? আব্দুল্লাহ জুলবাজদাইন নবীজির সামনে সব সময় বসা থাকে। এবার একদিন বলছেন, ওগো নবীজি, আর ঈমানের বাইরে থাকতে চাই না, আপনি আমার কালেমা পড়ায় দেন, আমি ইসলাম কবুল করতে চাই। আল্লাহর নবী কালেমা পড়া দিলেন। কালেমা পড়ার পরে এবার নিজের চাচার কাছে গেলেন। ওই চাচার কাছে, তিনি লালিত পালিত চাচা ছিল মুশরিক, সঙ্গে সঙ্গে ক্ষিপ্ত হয়ে গেলেন, এত বড় সাহস তো ঈমান এনেছি, এই মুহূর্তে ঈমান ছাড়বে, অথবা এই বাড়িঘর ছাড়বে, সম্পদ ছাড়বে, খামারের রোডগুলো ছাড়বে। চাচার কাছে আব্দুল্লাহ জবাব দিলেন, চাচা বুঝে শুনেই কিন্তু আমি ঈমান এনেছি, ঈমান ছাড়তে পারবো না। কয় তাহলে বাড়ি ঘর ছাড়ে, সম্পদ ছাড়ে, খামারের রোডগুলো ছেড়ে দে। চাচাকে আব্দুল্লাহ জবাব দিলেন, চাচা বাড়ি ছাড়তে পারবো, সম্পদ ছাড়তে পারবো, খামারের রোডগুলো ছাড়তে পারবো, আল্লাহর কসম প্রয়োজনে ঈমানের দাবিতে জীবনটাও ছাড়তে পারবো, ঈমান ছাড়তে পারবো না, ঈমান ছাড়তে পারবো না। ওই মুহূর্তে চাচা, শীতের রজনী, শীতের মাঝরাত, কয় এই মুহূর্তে আমার বাড়ি থেকে বের হয়ে যাবে। যেমনি বাড়ি থেকে বের হয়ে যাচ্ছেন, কয় পরনের জামা কাপড়টা খুলে দিয়ে যাবে। আব্দুল্লাহ জুলবাজদাইন বললেন, চাচা দোহাই লাগে আল্লাহর, আপনি আমার জামা কাপড়টা খুলে নিয়েন নাও, আমি তো উলঙ্গ হয়ে যাবো, সব কিছুর দাবি তো আমি ছেড়ে দিয়েছি। মায়া জন্মাইল না চাচার, এই জামা কাপড় তো আমি কিনে দিয়েছি, এই মুহূর্তে জামা কাপড় খুলবি, নতুবা
তবে ঈমান ছাড়বি। সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ জুলবাজদাইন জামা কাপড়টা খুলে শীতের রজনীতে উলঙ্গ হয়ে গেলেন, বিবস্ত্র হয়ে নিজের বুড়িমার কাছে গেলেন রাতের মাঝখানে। ও মা, তোমার কাছে কি এক টুকরা চাদর হবে নাকি, যেটা দিয়ে আমি আমার লজ্জা স্থানটা ডাকবো? বাজান তোর অবস্থা কেন, তোর অবস্থা কেন, কি হয়েছে, কি হয়েছে গো মা? মা যখন জিজ্ঞেস করলো, এবার সন্তান জবাব দিচ্ছে, ঈমান আনার কারণে আমার চাচা আমার বাড়ি থেকে বের করে দিয়েছে, সম্পদ কেড়ে নিয়েছে, খামারের ওটগুলো কেড়ে নিয়েছে, এমনকি আমার পরনের জামা কাপড়টা কেড়ে নিয়েছে। ও মা, এক টুকরা চাদর দাও না, আমি চাদরটা দিয়ে কোনো মতো লজ্জা স্থানটা রাখছি। ওই রাতে আল্লাহর নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির দিকে দিয়েছেন দৌড়। আল্লাহর নবী তখন তাহাজ্জুদের নামাজের জন্য জাগ্রত হয়েছে। নবীজি সালাম ফিরানোর পরে দেখতে পেলেন একজন যুবক আল্লাহর নবীর বাড়ির সামনে দাঁড়ানো। আল্লাহর নবী বললেন, যুবক, কি নাম তোমার, কি নাম? তোমার তো চিনলাম না, কোথা থেকে এসেছো? রাতের অন্ধকারে নবীজি তার চেহারাটা চিনতে পারে নাই। যুবক এবার জবাব দিলেন, ওগো নবীজি, এই যে গতদিন ঈমান এনেছিলাম, ওগো আল্লাহর নবী, ঈমান আনার কারণে আমার মুশরিক চাচা আমার বাড়ি কেড়ে নিয়েছে, আমার সম্পদ কেড়ে নিয়েছে, আমার খামারের উটগুলো কেড়ে নিয়েছে। ওগো নবীজি, আমি সব কিছু ছেড়েছি, এমনকি আমার চাচা আমার পরনের জামা কাপড়টা কেড়ে নিয়েছে। গো নবীজি, আমার উলঙ্গ করে ফেলেছে। আল্লাহর কসম, দুনিয়ার সব কিছু ছেড়ে আপনার কাছে এসেছি, কলিজার ঈমানটা আমি ছাড়ি নাই। আল্লাহু আকবার। আল্লাহর নবীর চোখে পানি, বললেন, আব্দুল্লাহ, এই জায়গায় একটু দাঁড়া, আমি ঘরের মধ্যে থেকে আসতেছি। আল্লাহর নবী ঘরের মধ্যে গেলেন। যাওয়ার পরে নবীজির ব্যবহৃত মানে ডোরা কাটা একটা চাদর নিয়ে আসলেন, নবীজি গায়ের ওপরে বিছিয়ে দিয়ে বললেন, আব্দুল্লাহ রে, আমি নবী আজকে থেকে এই চাদরের মালিক তোরে বানায় দিলাম, তোরে এই চাদরের মালিক বানায় দিলাম। আব্দুল্লাহর চোখে পানি, ওগো আল্লাহর নবী, আমি দুনিয়ার সব কিছু হারিয়ে আপনার কাছে এসেছি, আপনার পরনের চাদরটার মালিক আপনারা বানায় দিয়েছেন। নবীজি দেখতেছেন কাঁদতেছে। ওরে আব্দুল্লাহ, কান্দিস কেন, মন খারাপ? আল্লাহর নবী, এই চোখের পানি আমার আনন্দের চোখের পানি। ওগো আল্লাহর নবী, আমি জানি আল্লাহর কাছে আপনি কোন দোয়া করলে এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়া ফেরত দেবে না, দোয়া কবুল করবে। ওগো নবীজি, আপনার কাছে একটা আরজি আছে, সে আরজিটা একটু শুনবেন লাগবে। আল্লাহর নবী বললেন, আব্দুল্লাহ রে, কি আরজি আছে, বল। তোর সমস্ত আরজিগুলো আজকে আমি শোনার চেষ্টা করব, সাধ্য মোতাবেক পূরণ করার চেষ্টা করব। আল্লাহর নবী, দুনিয়ার কোনো জিনিস আপনার কাছে যায় না, আল্লাহর কাছে একটু দোয়া করেন না, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমার শাহাদাতের মওত দান করে। এবার আল্লাহর নবী আল্লাহর কাছে হাত তুলে বললেন, আল্লাহ, আমার আব্দুল্লাহ ঈমানের দাবিতে দুনিয়ার সব কিছু ছেড়ে আমার কাছে চলে এসেছে। আল্লাহ, আব্দুল্লাহকে তুমি শাহাদাতের মওত দান করো। আল্লাহ, আব্দুল্লাহর রক্ত কাফের বেঈমানদের জন্য তুমি হারাম করে দিও। সাহাবী এবার বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি শহীদ হইতে চাইলাম, কিন্তু আমার রক্ত কাফের বেঈমানদের জন্য কেন আপনি হারাম করে দিলেন? আল্লাহর নবী জবাব দিলেন, শাহাদাতের তামান্না নিয়ে কেউ যদি ঘরের বিছানাতেও মারা যায়, আল্লাহ রাব্বুল আলামিন তারেও শাহাদাতের মর্যাদা দিয়ে দেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীজি দোয়া করলেন, দোয়ার পরে যা বসে নবীর পাশে যে গরিব সাহাবীরা আছে এদের সঙ্গে থাকা শুরু কর। কয়েকদিন পরে তাবুকের যুদ্ধের ডাক পড়েছে, সমস্ত সাহাবীদের সঙ্গে সাহাবীও গিয়েছে। হঠাৎ জ্বরে আক্রান্ত, মাগরিবের নামাজের আগে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। এই সাহাবীর ইন্তেকাল হয়ে গেল জিহাদের আগে, যুদ্ধের আগে। মাগরিবের নামাজের পর আবু বকর গোসল দিচ্ছেন লাশটারে। আল্লাহর নবী ওই তাবুর পাশ দিয়ে হেঁটে যাচ্ছে। আবু বকর, কাল লাশ গোসল দিচ্ছ, কিছুই তো আমি জানি না। ওগো আল্লাহর নবী, আপনার সাহাবী আব্দুল্লাহ জুলবাজদাইন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে জ্বরে আক্রান্ত হয়ে। নবীজি থমকে গেলেন, এই সংবাদ তো আমার কেউ পৌঁছায়নি, আমার আব্দুল্লাহ নাই। নবীজি ফুপিয়ে কাঁদছেন, আর চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছে। কতক্ষণ পর আল্লাহর নবী মাথা উঠিয়ে বললেন, আবু বকর,
লাশ গোসল দিচ্ছ, ভালো কথা, খবরদার তারা জানাজার নামাজ কেউ পড়াইবে না। ওগো নবীজির কোন সাহাবীর ব্যাপারে তো এমন কথা কোনোদিন আপনি বললেন না, তার জানাজার নামাজ পড়াবে না। আজকে কেন এই কথা আপনি কেন বলছেন? আল্লাহর নবী জবাব দিলেন, আমার আব্দুল্লাহর জানাজার নামাজের ইমামতি আমি নবী নিজেই করব। আল্লাহু আকবার। নবীজি জানাজার নামাজ পড়াইলে লাভ না ক্ষতি? আহা, জানাজার নামাজ পড়িয়া সাহাবীরা দৌড় দিছে কবরে নামবে। একজন সাহাবীও কবরে নামবা না। নবীজি সবার আগে নামলেন। এই ওমর এ পাশে নামো, ওমর, আবু বকর এ পাশে নামো। কবর একটা, পৃথিবীর শ্রেষ্ঠ তিনজন মানুষ সেই কবরে দাঁড়ানো। লাশটা আমার হাতে দাও। নবীজি লাশটা আকাশের দিকে তুলে বলছেন, আল্লাহ আমি আব্দুল্লাহর উপরে খুশি আছি, আল্লাহ তুমিও খুশি হয়ে যাও। জোরে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীতে আর কিছু লাগে ভাই? লাশ দাফন হয়ে গেছে, সব সাহাবীরা বাড়ি চলে গেছে। আবু বকর সরে না, কবরটারে এইভাবে থাপ্পড় মারতেছে। অন্যান্য সাহাবীরা এসে বলছে, আবু বকর কবর ওপরে থাপড়াচ্ছেন কেন? জবাব দিলেন, মাত্র কয়েকদিন আগে ইসলাম কবুল করেছে। কি কপাল নিয়ে জন্ম নিয়েছিলে রে আব্দুল্লাহ, আজকে তোর লাশের জায়গায় আমি আবু বকরের লাশটা কেন হলো না, কেন হলো না বলুন? আল্লাহু আকবার। একটাবার চিন্তা করেন তো, 85 বছরের বুড়া মানুষ এখানে আছেন, 45 বছরের মানুষ এখানে আছেন, 30 বছরের যুবক এখানে আছেন, 22 বছরের তাগড়া ইয়ং এখানে আছেন। ইসলাম কবুল করেছেন প্রায় 30 বছর, 40 বছর, 50 বছর, 80 বছর আগে। অটো ইসলাম পেয়ে গেছেন। কলিজার মধ্যে একটা বারের জন্য শাহাদাতের তামান্না অনেকেরই জাগ্রত হয় নাই, ঠিক কিনা? অথচ আমরা দাবি করি আমরা মুসলমান। গত 15 বছরে জিহাদ আর জঙ্গিবাদের ট্যাবলেট এমনভাবে পাবলিকরে খাওয়ানো হয়েছে, জিহাদ বলতে কোনো কিছু নাই। জিহাদ আর জঙ্গি পাবলিক একই মনে করে, ঠিক কিনা ভাইরা? জিহাদ আর জঙ্গি কি এক জিনিস? 12 জন 15 জন মিলে মসজিদের বারান্দায় বসে বসে তাফহিমুল কোরআন পড়তেছে, বা তাফসিরে বাইজাবি পড়তেছে, কি ইবনে কাসির পড়তেছে, বা বুখারী শরীফের দার্স দিচ্ছে। হঠাৎ এসে ঘেরাও করে ফেলছে গোয়েন্দারা। আগে কি হয়েছে? জিহাদি বইসহ জঙ্গি বইসহ 21 জন জঙ্গি আটক। সাংবাদিকরা এইভাবে ফ্লাশ করে দিয়েছে। ও মুসলমান, কোরআনটা যদি হাতের সামনে থাকতো দেখাইতাম। কোরআনটা কি জঙ্গির বই না আল্লাহর বই? দাড়ি অনেক যুবকরা নতুন করে এলাকায় রাখা শুরু করে, আগে রাখে নাই, এখন রাখতেছে। হঠাৎ বাঁকা চোখে কিছু চাচা তাকায় থাকে আর বলে, কিরে জামাত শিবিরে যোগটোক দিছস কিনা? ঠিক কিনা? মরিয়ম ভাবি আগে বোরকা টোরকা পড়তো না, এখন বাচ্চা কাচ্চা নিয়ে যাচ্ছে, হিজাব করা শুরু করছে। জামাই কুয়েতে থাকে, কয় তোকে পর্দা করতে হবে, বোরকা পর। সৌদি আরব থেকে বোরকা টোরকা পাঠাইছে, পড়া শুরু করছে। সালমা ভাবি কোনা থেকে ঠেস মেরে কয়, কি গো ভাবি উমরা করে আসলে নাকি? কথা বলেন আছে না নাই? ছেলেটা আগে নামাজ পড়তো না, নামাজ ধরেছে, টাকনুর নিচে কাপড় পরতে, এখন উপরে পড়া শুরু করেছে। যারা ভালো মানুষ এলাকার এগুলোর সাথে মেলামেশা শুরু করেছে। কয় কিরে হেফাজতে যোগ টোক দিছস কিনা? তোর মতি গতি তো ভালো দেখতেছি না, ঠিক কিনা ভাইরা আমার? আচ্ছা বলেন তো, এই দাড়িটা কার জন্য রেখেছি? আল্লাহর জন্য। এই টুপিটা নবীর সুন্নাহ টুপি, এই জুব্বাটা নবীজির সুন্নাহের জুব্বা, এই কোরআনটা আল্লাহর কোরআন। কেউ যদি দাড়িকে বলে জঙ্গির দাড়ি, কেউ যদি টুপিকে বলে জঙ্গির টুপি, কেউ যদি কোরআনকে বলে জঙ্গির বই, এগুলো গ্রহণ করে 1000 বার জঙ্গি হতে রাজি আছি। আল্লাহ আল্লাহর নবীকে কষ্ট দিতে রাজি নাই, ঠিক কিনা? কিছু জালেম আছে, এগুলো নিজেরাও মানে না, আর একজন মানলে পছন্দও করে না। মাহফিল নিজেরাও করে না, আরেকজন করলে এটা সহ্য করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? ভালো কাজ নিজে পারলে করেন, না পারলে চুপ থাকেন। কিন্তু ভালো কাজে বাধা দেওয়া এটা মুনাফিকদের কাজ, কাফের বেঈমানদের কাজ, ঠিক কিনা ভাইরা? প্রিয় ভাইরা, কি মেসেজ! ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। সৎ কাজের কথা বলা হয়েছে। সারা পৃথিবীর মুসলমানরা আজকে মার খাচ্ছে। খেয়াল করে দেখেন, গোটা দুনিয়ার মুসলমান মার খাচ্ছে। আপনি কুয়েতে যান, কাতারে যান, লেবাননে যান, মিশরে যান, লিবিয়ায় যান, সৌদি আরবে যান, মুসলমানদের সম্পদ কম নাই, সংখ্যা কম নাই, দেশ কম নাই, প্রভাব প্রতিপত্তি কম নাই, তারপরও মার খাচ্ছে। কারণটা কি? ওয়া আমিলুস সলিহাত। আল্লাহ যে বলেছে ভালো কাজগুলো করো, হালালকে হারাম মনে করো না, হারামকে হালাল মনে করো না।
এই কাজগুলো এই বর্তমান জামানায় বেশি হচ্ছে। তাকান, নবীজি বলছেন ইয়াস্তাহিল্লুনাল হিরা ওয়াল হারিরা ওয়াল খামরা ওয়াল মাআজিফ। আমার উম্মতের মধ্যে এক শ্রেণীর উম্মত জেনা ব্যভিচারকে হালাল মনে করবে, অবৈধ প্রেম রিলেশন, আমার জিএফ, আমার বিএফ, আমার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, এরকম কথা কয় না? ডেটিং করে এসে আবার বন্ধুরা মিলে চায়ের দোকানে বসে কয়, দোস্ত রে আজকে 3 ঘন্টা কাটাইলাম, গর্ব করে বলতেছে জাহান্নামের আগুন দিয়ে তোর মাথায় ঠাডা মারা হবে। ঠিক কেনা ভাইরা আমার? এরকম কিছু লোক আছে না নাই? নবীজি বলছেন ইয়াস্তাহিল্লুনাল হাইরা ওয়াল হারিরা, চিকন চাকন পোশাক পরিধান করবে, প্রেম রিলেশন জেনা ব্যভিচারকে হালাল মনে করবে। এই জামানায় বিয়েটা হয়ে গেছে কঠিন, জেনাটা হয়ে গেছে সহজ। কথা কয় না? ছেলের বয়স 34 বছর, মুরব্বী বিয়ে দেন না কেন? হুজুর বয়স আর কত হয়েছে, নিজের পায়ে দাঁড়াক। হ্যাঁ কি এখন গরুর পায়ে দাঁড়ায় আছে? কথা বলেন না কেন? বিয়ের সম্পর্ক ক্যারিয়ারের সাথে না, বিয়ের সম্পর্ক হচ্ছে যৌবনের সাথে, শরীরের সাথে। ছেলে এবং মেয়ের মধ্যে যদি বিয়েটা সহজ করে দেন, তাহলে এলাকার মধ্যে অবৈধ রিলেশন, পালায়া বিয়া, জেনা ব্যভিচার, চিপা চাপাই যে আড্ডাবাজি করা, নারী পুরুষের বন্ধ হয়ে যাবে। ঠিক না? এই যুবক, তোমাদেরকে বলি, বিয়ে নিয়ে আমাদের অনেক স্পেশাল ওয়াজ আছে। মিজান ভাইয়েরও আছে, আহমদুল্লাহ সাহেবেরও আছে। ওয়াজগুলো সারাদিন বাড়িতে বাপমার কানের সামনে ছেড়ে রাখবা। কথা কয় টাকা মাঝ থেকে বলতেছে তাও কাজ হবে না, দেয় না। শুনেন, হাসির কথা না, আল্লাহর নবী বলেছেন ইয়া মাশারাশ শাবাব মান ইসতাতা মিনকুমুল বাতা ফালইয়াতাযাওয়াজ। আল্লাহর নবী বলেছেন যার বিয়ের সামর্থ্য আছে তারা দ্রুত বিয়ে করো, ফা ইন্নাহু আগাদ্দু লিল বাসার ওয়া আহসানু লিল ফারাজ। বিয়ে দৃষ্টিকে অবনমিত রাখে, বিয়ে লজ্জাস্থানকে হেফাজত করে। এই জামানায় বিয়েটা কঠিন, জেনা হয়ে গেছে সহজ, প্রেম হয়ে গেছে সহজ। জেনা প্রেম যখন কোনো মুসলমান হালাল মনে করবে, আল্লাহর আযাব ওই মুসলমানদের উপরে আসবে। এটা আমার কথা না, নবীর কথা। জোরে সরে বলেন নাউযুবিল্লাহ। 2 নম্বর, আল্লাহর নবী বললেন চিকন চাকন পোশাক পরিধানের প্রবণতা বেড়ে যাবে। এই জামানা চলতেছে সেই জামানা চিকন চাকন পোশাক পরিধানের। আজকে যারা মোটা পোশাক পরেছেন, হয়তো ঠান্ডার কারণে অনেকে পরে এসেছেন, অনেকে মাহফিলের কারণে পরে এসেছেন। এই জামানায় খেয়াল করে দেখেন আমার যুবক ভাইরা এমন কিছু প্যান্ট ব্যবহার করতেছে, ভাই প্যান্টগুলো যেন কুত্তায় কামড়ায় কামড়ায় ছিঁড়ে রাখছে। যত ছেঁড়া তত দাম বেশি, যত ছেঁড়া তত ফ্যাশন। বিড়ালে 4টা রং উঠে হেলাইছে, এটাও নাকি ফ্যাশন। এরকম ভাবসাব, এটা ফ্যাশন হতে পারে না। মেসি, নেইমার, ইউরোপের কোন মানুষ তোমার আদর্শের মানদণ্ড হতে পারে না। আমাদের আদর্শের মানদণ্ড একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং নবীজি যেভাবে চুল রেখেছে আমরা সেভাবে রাখবো, নবীজি যে পোশাক পরেছে আমরা সে পোশাক পরবো, নবীজি যে পোশাক পরিধানের জন্য আদেশ করেছে সেটা পরবো। নবীজি বলেছেন কিয়ামতের আগে আরেক শ্রেণীর মহিলা বাইর হবে, নিসাউন আরিয়া। কি? এই মহিলাগুলো পোশাক পরবে কিন্তু ভেতরের আকার আকৃতি বোঝা যাবে। মাথার উপরে খোপাটা করবে উটের পিঠের মতো। যারা পর্দা করে না তাদের কথা ভিন্ন। অনেক পর্দাওয়ালি হিজাবওয়ালি মহিলাও এখন দেখা যাচ্ছে হিজাব করতেছে, খোপাটারে চুক্কা করে এখানে রেখে দিচ্ছে। বিয়ের অনুষ্ঠান, গায়ে হলুদের অনুষ্ঠানগুলো দেখেন, বোরকাওয়ালিরাও নাচতেছে, অনেক মুরব্বীও নাচছে। ইউটিউব ফেসবুকে দেখবেন অনেক মুরব্বীও নাচছে। কোথায় যাচ্ছে? মুসলমান কেন মার খাবে না? দুবাই যান, কাতারে যান, এয়ারপোর্টে নামে দেখবেন ডিউটি ফ্রি মদ, 6 লাভ হয়ে গেছে। বাংলাদেশের এয়ারপোর্টে মদ পাওয়া যায়। সারা পৃথিবীর বিভিন্ন জায়গায়, অমুসলিম দেশের কথা ভিন্ন। লেবানন আমি সফর করলাম, চায়ের দোকানে 5 টাকা দিলে যেরকম চা পাওয়া যায়, এই দেশে হাত বাড়াইলে মদ পাওয়া যায়। মুসলমান মার খাবে না? খাবে। এই জিনিসগুলোকে হারাম আল্লাহ তাআলা করেছেন, হারামে মনে করতে হবে। ঠিক কেনা? 3 নম্বর, আল্লাহর নবী বলেছেন ওয়াল খামরা ওয়াল মাআজিব, মদ পান হারাম করা হয়েছে। কেউ যদি হালাল মনে করে এর উপর আযাব আসবে। 4 নম্বর, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়াল মাআজিব, ঢোল বাজনা তবলা এগুলোকে যদি কেউ হালাল মনে করে তাহলে আল্লাহর আযাব তার উপরে আসবে। বিয়ের অনুষ্ঠান হচ্ছে কুমিল্লায়, 8 দিন আগে থেকে গায়ে হলুদের অনুষ্ঠান শুরু। প্রতিদিন ঢোল তবলা নিয়ে আলোচনা চলতেছে, গান বাজনা হচ্ছে।
একটা বার খেয়াল করে না যে এখানে কেউ নামাজি আছে কিনা, তাহাজ্জুদে কেউ রাত্রিবেলায় জাগরণ করতেছে কিনা, আল্লাহর কাছে কেউ দোয়া করতেছে কিনা। তুমি ভাই ঢোল বাজাচ্ছ, তুমি গান বাজাচ্ছ, ওই মানুষটার ইবাদতে বিঘ্নতা হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিনের সামনে তোমারও কিন্তু দাঁড়াইতে হবে, ঠিক কিনা? ঢোল বাজনা ব্যবহার করা যাবে না, গান বাজনা করা যাবে না, ইনশাআল্লাহ বলেন।